আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, মনটা একটু খারাপ। সকালে ঘুম থেকে উঠেই দেখি হেল্প সাপোর্টে কিছু পোস্ট ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বাইরে করে ফেলেছি। আসলে বর্তমান সময়ে এমন কেউ নেই যে ফেসবুকে পোস্ট করেননি। এখানে দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্টের আন্ডারে কিছু পোস্ট ফেসবুক ধরেছে। এইসব রিপোর্টের কারণে আপনার প্রোফাইল লাল হলুদ হয়ে যেতে পারে, এমনকি ফেসবুক মনিটাইজেশনও চলে যেতে পারে। কারণ নিউজটি সত্য কি মিথ্যা মূলত এই কারণে এই রিপোর্টটি আসে। আর এটা একমাত্র ফেসবুকই রিমুভ করলে আপনি এখান থেকে মুক্তি পাবেন, নইলে কখনোই কিন্তু এই ভায়োলেশনটা যাবে না। ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার ভায়োলেশন কীভাবে রিমুভ করতে হয় দেখে নিন। প্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপে ক্লিক করুন। এখানে এসে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট প্রোফাইল আইকন, ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এই দেখুন নো ভায়োলেশনস। আমার এই প্রোফাইলে কিন্তু রিপোর্টগুলো ছিল, অনেক চেষ্টা করে রিমুভ করেছি। এই নো ভায়োলেশনস থাকাটা খুবই জরুরি। এটা না থাকলে এই যে এখানে গতকাল আমি আরেকটা জিনিসে ক্লিক করে দেখেছি। এই যে প্রোফাইল আইকনে ক্লিক করুন, 3 ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে আজকে প্রোফাইল স্ট্যাটাস ভালো আসবে, কিন্তু গতকাল ছিল সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন। বারবারই যতবারই আমি দেই ততবারই এটা আসে। আমার কিন্তু এই পেজটা আসতেছিল না। ব্যাকে চলুন। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। উপরে 3 ডট ডান পাশে ক্লিক করুন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে সেটিংস আইকন, এখানে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে যাবেন। অ্যাক্টিভিটি লগ, এই যে ইওর অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি লগ, এখানে ক্লিক করুন। এখানে এসে মাঝখানে দেখতে পাচ্ছেন ট্রাশ, ডিলিট অপশন পাশে রয়েছে, ট্রাশে ক্লিক করুন। আমাদের ফেসবুকে অনেক ধরনের রিপোর্ট আসে, সেগুলো আমরা ডিলিট করার জন্য আমাদের ফেসবুক আইডি বা পেজের পোস্টগুলো ডিলিট করে দিই, কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু সেগুলো ডিলিট হয়ে যায় না, এই যে এখানে থেকেই যায়। এগুলো আপনারা ধরে ধরে একটু একটু করে রিমুভ করে দিবেন। আমি যেমন একটি রিমুভ করে আপনাদের দেখাচ্ছি। এই যে 3 ডটে ক্লিক করুন। এখানে 30 দিন পর্যন্ত থাকে। এখান থেকে আপনারা আবার প্রোফাইলে নিতে পারবেন। এই ডিলিট অপশনে ক্লিক করুন, আবার ডিলিট অপশনে ক্লিক করুন, তাহলে এখান থেকে পার্মানেন্টভাবে চলে যাবে। ফেসবুকে যদি কোনো রিপোর্ট আসে তাহলে আগে চেক দিবেন এখানে যে আপনি যে পোস্টটা ডিলিট করেছেন সেটা এখানে আছে কিনা। এখানে অবশ্যই থাকবে। এখান থেকে ডিলিট করে তারপরে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। চলুন প্রোফাইলে চলে যাই। প্রোফাইলের উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, 3 ডট ডান পাশে ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিলস অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছুই নেই। ব্যাকে চলুন, কী ছিল সেটা আমি বলি। এখানে ক্লিক করার পর আমি একটা পেজ পেয়েছি। সেখানে উপরে ডান পাশে দেখতে পারবেন গাঢ় কালিতে বোল্ড করা ডান পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর ঠিক নিচের দিকে সাপোর্ট ইনবক্স পাবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনার সেই রিপোর্ট, অ্যাবাউটস, ইওর অ্যালার্টস এই দুটি অপশন আসবে। ইওর অ্যালার্টসে ক্লিক করবেন। ইওর অ্যালার্টসে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সেই রিপোর্টটি ফেসবুক যে দিয়েছে। ঠিক তার ডান পাশে 3টি 3 ডট আছে, সেই 3টি 3 ডটে ক্লিক করবেন। 3টি 3 ডটে ক্লিক করার পর দেখতে পারবেন কিছু লেখা আছে। কিছু লেখার নিচেই রয়েছে মানুষের মতো আইকন, পেজের মাঝখানে থাকবে কিন্তু সেই আইকনটা। মানুষের মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ডান পাশে একটি ডিলিট অপশন বা 3 ডট দেখতে পারবেন, বা 3টি ফোঁটা দেখতে পারবেন, ক্লিক করবেন। তারপর পাবেন ডিলিট পোস্ট মানে বাম পাশে পাবেন। ডিলিট পোস্টে ক্লিক করে দিবেন। ডিলিট পোস্টে ক্লিক করার পর আপনি পাবেন নীল কালারের একটি ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। আপনার এই রিপোর্টটি চলে যাবে। শুধু এটা করেই কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার যায়নি, আরও কিছু করেছি। কি করেছি দেখতে থাকুন শেষ পর্যন্ত, আপনারই উপকার হবে। প্রোফাইলে চলে এসেছি। উপরে 3 ডটে ক্লিক করুন, প্রোফাইল আইকন।
এরপর দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে ঠিক নিচে উপরে ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করে চলে যান। ব্লকিং নামে একটি অপশন আছে, ব্লকিং। এই যে ব্লকিং নামে একটি অপশন, এটা আমি পেলাম অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। ব্লকিংয়ে ক্লিক। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্যাক্ট চেকার যারা আমাদের রিপোর্টগুলো ধরে দিতে সহযোগিতা করে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার। আমার রিপোর্টে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার এটাই ছিল। আমি এটা সার্চ করে নিয়ে এসে ডিলিট করে দিয়েছি। কিভাবে সার্চ করলাম দেখুন, এই দেখুন আনব্লক, কয়েকটা আমি করেছি সেগুলো কিন্তু আনব্লক দেখাচ্ছে। এখানে আপনি সার্চ বারে লিখবেন এই যে অ্যাড টু ব্লক লিস্টে ক্লিক করার পর এখানে এসে লিখবেন ফ্যাক্ট চেকার। এই দেখুন ফ্যাক্ট চেকার লেখার সাথে সাথে কিন্তু কত এসেছে দেখতে পাচ্ছেন, অনেক। এগুলো করবেন কি, আপনার রিপোর্টটা যে করেছে মানে যার মাধ্যমে এসেছে সেটা আপনি ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন, এই যে ব্লক অপশনে ক্লিক করুন, তারপরে ব্লক অপশনের নিচে ক্লিক করুন, তারপরে ক্লোজ অপশনে ক্লিক করুন, চলে যাবে। সেটা কিন্তু আপনার ওই প্রথমে চলে যাবে। এই যে এটা উপরেরটা ফ্যাক্ট চেকার, এটা থাকবে না। আর একটা ধরুন ফ্যাক্ট চেকারে যে এটা ধরুন, আরেকটা দেখিয়ে দিচ্ছি, ব্লক, ক্লোজ, চলে গেল। এবার দেখুন আমরা যে ব্লকে দিয়েছি, এই যে দেখুন এইমাত্র কিন্তু এই ফ্যাক্ট চেকার এটা আমি ওইখান থেকে ডিলিট করলাম, এখানে আসলো। এরা কিন্তু আর রিপোর্টটা ধরতে পারবে না। ওখানে যতগুলা পাবেন অ্যাড টু ব্লক লিস্টে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন ফ্যাক্ট চেকার, লিখে যতগুলা পাবেন সবগুলো ধীরে ধীরে আইডি থেকে ডিলিট করে দিবেন। সার্চ বারে ফ্যাক্ট চেকার লিখলেই এভাবে চলে আসবে, আপনারা ডিলিট করে দিন। আর মূলত রিপোর্টে যেটা দেখবেন, যেমন আমার ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার ছিল, সেটা লিখে সার্চ করায় আমি কিছু পেয়েছিলাম, সেগুলো ডিলিট করেছি। আপনার যদি এক্স্যাক্টলি এরকম লেখা থাকে সেগুলো আপনি ডিলিট করে দিবেন। আর অবসর সময়ে আপনি এগুলো ডিলিট করে দিলে আপনার আইডিটা সুরক্ষিত থাকবে। ব্যাকে চলুন, আমি একদম লাস্ট অপশনে চলে এসেছি। যদি ওই দুইটা উপায় অবলম্বন করে না হয় তাহলে লাস্ট অপশনের স্টেপ নেবেন, নইলে লাস্ট অপশনের স্টেপ নেবেন না। 24 ঘন্টা থেকে 72 ঘন্টা ওয়েট করার পর লাস্ট অপশনে চলে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, ডান পাশে 3 ডটে ক্লিক করুন। এখানে এসে নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম, রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। তারপর এদের নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রিপোর্টে প্রবলেম, ক্লিক করুন। একটু ওয়েট করুন, চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড ডন ইনক্লুড, ইনক্লুডে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। আপনার পেজের সমস্যা হলে পেজে ক্লিক করবেন, প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইলে ক্লিক করবেন। আমার যেহেতু প্রোফাইলের সমস্যা ছিল তাই প্রোফাইলে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, ক্লিক করুন। এখানে আগে থেকে আপনার যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা করে নেবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি আগে থেকে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু, ডিসক্রাইব দ্য ইস্যুতে ক্লিক করুন। এখানে আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা আমি পেস্ট করে দেব। পেস্ট, লেখাটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। এরপর এখানে একটি কথা আমি বলে দেই যে আপনি যে লেখাটা লিখবেন, আমি যে লেখাটা লিখেছি এখানে কিন্তু আমি প্রোফাইলটা লিখেছি, প্রোফাইলের সমস্যা দেখে প্রোফাইল লিখেছি। আপনার পেজের সমস্যা হলে প্রোফাইলটা কেটে দিয়ে পেজটা লাগিয়ে দেবেন। আর লেখাগুলোর নিচে অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এরপর দেখতে পাচ্ছেন উপরে সেন্ড অপশন, এই সেন্ড রিপোর্ট ডান পাশে উপরে সেন্ড অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। যেহেতু আমার সমস্যার সমাধান হয়ে গেছে, এখন আমি আর এটা সেন্ড করব না। লেখাটি আপনারা ইনবক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন, অথবা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। থ্যাঙ্কস ফেসবুক টিম। এর নিচে আপনার যদি প্রোফাইলের সমস্যা হয় তাহলে প্রোফাইল লিঙ্কটা দিবেন, আর যদি পেজের সমস্যা হয় তাহলে পেজের লিঙ্কটা দিবেন, আর তার ঠিক নিচে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। তাহলে তারা পর্যালোচনা করে আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার ভায়োলেশন যদি কারো এসে থাকে, আমার দেখানো পথগুলো অবলম্বন করলে অবশ্যই অবশ্যই এই ভায়োলেশন রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ধরনের ভায়োলেশন যদি আপনার প্রোফাইলে হয় তাহলে প্রোফাইল থেকে কিন্তু আপনাকে কাজ করতে হবে, আর যদি পেজ থেকে হয় তাহলে কিন্তু পেজ থেকে কাজ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।